হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি জোনা ফলস দেখতে। জোনা ফলসে প্রায় 700 সিঁড়ি আছে। সবার নামতে তো কোনো সমস্যা নেই, কিন্তু ওঠার সময় কী যে অবস্থা হবে। জোনা ফলস ঝাড়খণ্ডের একটা পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন। জোনা ফলসের টিকিট পার পারসন 10 টাকা, আর তোমরা যদি প্রাইভেট গাড়িতে আসো তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। বাইকের জন্য 20 টাকা আর গাড়ির জন্য 40 টাকা। শোনা যায় রাঢ় নদী থেকে জোনা ফলসের উৎপত্তি। রাঁচি পুরুলিয়া হাইওয়ের পথে গৌতমধারা গ্রামে রয়েছে এই জোনা ফলস। রাঁচি শহর এই ফলসের রাস্তা প্রায় 43 কিলোমিটার মতো। জোনা ফলসের কাছে অনেক রিসর্ট আর হোটেল আছে, তাই কেউ চাইলে এখানে স্টেও করতে পারে। এখানে জিপলাইন অ্যাক্টিভিটিরও সুবিধা আছে, কেউ চাইলে করতে পারো। বর্ষাকালে এই ফলসের রূপ দেখার মতো থাকে। জোনা ফলসের পাশে একটা সুন্দর পার্কও আছে। সিঁড়িগুলো বেশ খাড়াই আছে আর চারিদিকের ভিউটা পুরো পাহাড় আর গাছে ঘেরা। এই জোনা ফলসের আর এক নাম গৌতমধারা। রাস্তার মাঝে মাঝে কিন্তু ছোলা মাখা বাদামের দোকান আছে। এছাড়াও এখানে কাঠের জিনিসপত্রের দোকান আছে, লোকাল লোকজনের হাতের বানানো। অনেক সিঁড়ি। আমরা এখন যাচ্ছি জোনা ফলস দেখতে। সিঁড়ি অনেকগুলো, কিন্তু ন্যাচারাল বিউটিটা দারুণ, খুব সুন্দর। বলো, এটা নামা দেখে তোর ওই যে ইয়ের কথা মনে পড়ছে। এখান থেকে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। এখান থেকে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। আমরা অনেকটা কাছেই চলে এসেছি। সে ওপর থেকে নামতে নামতে আরো নামতে হবে, কিন্তু এটাই লাস্ট স্পট, তার জন্য এটা দেখেই বাড়ি যাব। এখানে একটা ভিউ পয়েন্ট মতন করা আছে। কি দারুণ!
বিকেলের পড়ন্ত আলোয় জোনা ফলসের রূপ সত্যিই দেখার মতন। বিকালে এসে ভাবলাম খুবই ভালো করেছি। তো আমাদের জোনা ফলস দেখা হয়ে গেছে, এবার আবার এতটা উঠে উপরে উঠতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই জানিও কেমন লাগলো কমেন্টে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে, আর ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো।